সুপ্রভাত, নমস্কার, আদাব এবং আন্তরিক শুভেচ্ছা সবাইকে। তো আশা করি ভালো আছেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন, সেই শুভকামনা নিয়েই আমি আজকের ব্লগটা শুরু করলাম। তো অনেক সকালে ছাদে আসলাম। ছাদে অনেক সুন্দর হাওয়া, ঠান্ডা বাতাস বইতেছে, পূব দিক থেকে বাতাস বইতেছে। তো অনেকটাই ভালো লাগতেছে সকালবেলা। তো ঠান্ডা বাতাসে শরীরটাও ফুরফুরে হয়ে ওঠে। তো অনেক সময় গরম থাকে, ঘরের ভিতর গরম, তো ছাদে আসলে সকালবেলা যে ঠান্ডা একটা বাতাস, এই বাতাসটা অনেক উপকার। তাকে বলতো না, আমার মা বাবা বলতো যে সকালবেলার বাতাস গায়ে লাগলে শরীরই সুস্থ থাকে। তো আসলে তারা ঠিকই বলতো। তো আগের মুরব্বীরা যে বলতো ঠিকই বলতো। মুরব্বী কথা আসলে সব কথাই দামি, আমরা আসলে বুঝি না, পালন করি না। তো সকালবেলা বাবু আমার সাথে সকালও নিয়ে উঠে পড়ছে, ওনারও ঘুম ভেঙে গেছে, আমার সাথে ছাদেও। তো এই যে দেখেন আমার চুলের অবস্থা। কালকে রান্না করতে এসেছি, লেপার জন্য এসেছি, এখন দিয়ে একদম ফেটে দিচ্ছি। চুলে রান্না করার কোনো মানে নেই, রান্না করাই যাবে না, মানে এমন অবস্থা হয়ে রয়েছে। তো খুব খারাপ লাগতেছে, অনেক কষ্ট করে বানিয়েছিলাম, আর চুলেটা অনেক সুন্দর হয়েছিল। কি সুন্দর যে জাল জ্বলছে, অনেক সুন্দর হয়েছিল চুলে, সেই জন্য আফসোস লাগে, খারাপ লাগে। আসলে আঠিলা মাটি না হইলে, এই ধরনের দোআঁশিলা মাটি দিয়ে চুলে ভালো হয় না। আঠিলা মাটি তো পাওয়া যায় না, ওই গ্রামে গেলে পরে বর্ষাকালে বিলের মাটি হইলে ওগুলো আঠিলা মাটি, ওগুলো দিয়ে ভালো হয়। তো যাই হোক, অনেক কথা বললাম। সকালবেলায় আমি একটু কাজ করুম। তো এই যে কয়েকদিন যাবৎ দেখিনি, পূর্ণর বাবা দুপুরবেলা আসে না। তো কালকে রাতে বলতেছি যে আমার তুমি ঢেঁড়স ভাজি করে ঢেঁড়স ভাজি দিয়ে দিও, আর তরকারিটা ভালো হয়েছে, তরকারি জাল দিয়ে দিও। তো বললাম শুধু ঢেঁড়স ভাজি দিলেই তো চলবো না, তাহলে আমি রান্না করি, যেহেতু তরকারি আছে আমি ঢেঁড়স ভাজি করুম, আর যে ঢেঁড়স একটু বুটি করুম, তাইলেই, কারণ তরকারি আছে, ঢেঁড়স ভাজি ঢেঁড়স বুটি রসুন দিয়ে তাইলেই খাওয়াবো। তো দুপুরবেলার জন্য দিয়ে দিই মোর বাবারে। তো সকালবেলা ব্যস্ত, তো এখন নিচে যাবো, নিচে যেয়ে আমি একটু সবজি কাটুম। পূর্ণ আমার গুলে যেহেতু উঠে বসে, তো আমি সবজি কাটাগুলো দেখাইতে পারবো না, আমি শুধু রান্নায় দেখাবো। থাকেন আমাদের সাথে, আজকের দিন কেমন কাটে দেখেন। এই বাবাও রাগারাগি করতেছে, সকালবেলা ঘুমাই নেই, সেই জন্য এই যে টেবিলের উপর বসে দিচ্ছি, শুয়ে পড়ছি। এই যে বাবা, এই যে দুষ্টামি করে না, এই যে বাবাও দুষ্টামি করতেছে, সকালবেলা ঘুমাই নেই। ও টেবিলের উপর বসছিল, বসলে পরে শুধু শুয়ে পড়তেছে, ও বিরক্ত করতেছে, ওর ঘুমাই নেই, তো সেই জন্য আমার কুলে এসে পড়ছে। তো এখন নিচে যাইতেছি, নিচে যাই, একদম রান্না করে যাম সরাসরি। তো নিচে তো অন্ধকার, সিঁড়িতে তো ভিডিও করা আসলে যায় না তো অন্ধকারে। তাকে নিচে যেয়ে নি, রান্না করে যেয়ে নি, তারপর আবার কথা বলি। এই যে দেখেন আমার বাবা রাগারাগি, সাধু থেকে এসে রাগারাগি করতেছে, ও ঘুম আসবো এখন আবার। আসো আসো আমার কোলে আসো, কোলে আসো। নিচে এসে পূর্ণর একটু ঝামেলা একটু কমিয়ে তারপরে খুবই কষ্ট করে আমি ঢেঁড়স কেটে নিছি ভাজির জন্যে। এই যে ঢেঁড়স, আর এই যে ঢেঁড়স বটি করুম, রসুন এখানে রসুন সেইতে নিছি, আর এই যে কাঁচামরিচ লাগবো ঢেঁড়স বটিতে, সেই জন্য আমি কেটে পরিষ্কার করে ধুয়ে আর কি রাখছি গুছিয়ে। তো কড়াই বসিয়ে দিছি, চুলেও জ্বালিয়ে দিই। চুলে গরম হইতে থাক, প্রথমে ঢেঁড়স ভাজি রান্না করুন। এই যে ঢেঁড়স কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। বাবা ঢেঁড়স ভাজি খাবা, তুমি খাবা? তেল গরম হয়ে গেছে, ঢেঁড়স দিয়ে দিই অল্প অল্প করে। নাড়াচাড়া করে দিই। এখানে লবণ দিয়ে দিই, পরিমাণ মতো লবণ, সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দিই, সামান্য একটু হলুদের গুঁড়ো ভাজি দিই। সাপ দিলাম না, পরে মরে পরে ধরা যায় না, বাবু আমরা খুলে ভাজি নাড়াচাড়া করে ভাজি করে দিতেছি, অর্ধেক ভাজি হয়ে গেছে।
ঢেঁড়স ভাজি করা হয়ে গেছে, নামিয়ে নিই ঢেঁড়স ভাজি নামিয়ে নিলাম, হয়ে গেছে। ওই ঢেঁড়স ভাজি করে বসিয়ে দিছি, চুলে জ্বালিয়ে দিলাম। আবার যেহেতু এই কড়াইতে তেল ছিল সেই জন্য আমি আর কি ধুই নেই, এখানে লেগেও ধরে নেই, সেই জন্য এই কড়াই দিয়ে দিছি। তো কড়াই গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। এবার তেল গরম হয়ে গেছে, এই যে একটা শুকনো লঙ্কা দিলাম, এই যে গোটা জিরে ফেলে দিলাম কয়েকটা পুরনি। তো এই যে পুরনি এসে গেছে, ঢেঁড়সগুলো সাইডে দিব। ঢেঁড়স দিয়ে দিই সবগুলো। এখানে কাঁচামরিচ রাখছি সাইডে, কাঁচামরিচগুলো দিয়ে দিই, নাড়াচাড়া দিই, হালকা একটু ভাজি দিই। হালকা ভাজি করা গেছে, আমি লবণ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিলাম। আবারও একটু হালকা ভাজি করি, নাড়াচাড়া করে। লবণ দিয়ে হালকা ভাজি করে নিলাম। এখানে এখন হলুদ দিয়ে দিই, হলুদ দিলাম, অল্প একটু হলুদ আর শুকনো মরিচ দিয়ে দিলাম। আমি একটু শুকনো মরিচ দিয়ে দিলাম, বাবা থাকে সেই জন্য নাড়াচাড়া করে দিলাম, একটু মিশিয়ে দিই। এখন একটু সুন্দর করে হালকা করে কষাম, কষিয়ে রেখেছি। আর একটু সামান্য তেল দিয়ে দিন, তেল লাগবে আর একটু, সামান্য একটু তেল দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। ঢেঁড়সগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি, আমি যে জল দিয়ে দিই, অল্প একটু জল দিয়ে দিলাম। হ্যাঁ বাবা কাটতেছি, অল্প জল তুলবো, সেই জন্য আমি অল্প জলই দিয়ে দিচ্ছি। কেমন যা বলতে থাক। এই যে ঢেঁড়স গুটিতে বলক এসে গেছি, এইভাবেই জাল হইব আরও কিছু সময়। তরকারি প্রায় হয়ে গেছে, আর একটু জাল আসলে হয়ে যাব। তো এখানে আমি এখন একটু সামান্য চিনি দিয়ে দেবো, এই যে সামান্য একটু চিনি দিয়ে দিলাম, নাড়াচাড়া করে দিই। তরকারি হয়ে গেছে, এখানে আমি দিয়ে দেবো যে রসুন ছেঁচে রাখছিলাম, এই যে রসুন ছেঁচা দিলাম। আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিই, আর একটু সামান্য জাল আসলেই আমি নামাবো। হয়ে গেছে, আমি চলে অফ করে দিলাম, নামিয়ে নিয়ে তরকারি নামিয়ে নিলাম। ঢেঁড়স গুটি, এই ঢেঁড়স গুটিটা অনেক স্বাদ লাগে। আপনারা এভাবে রান্না করে একদিন খেয়ে দেখেন। আমি ভিডিওতে আরও কয়েকদিন এটা রান্না করছি, তো অনেক স্বাদ লাগে। তো এই যে রান্না তো হয়ে গেল, এখানে ঢেঁড়স ভাজি আর এই যে এখানে ঢেঁড়স বটি। তো ঢেঁড়স ভাজি নিথুর আর ওর বাবার অনেক পছন্দ, ওর বাবার তো খুব পছন্দ, নিথুরও। ঢেঁড়স বটি নিথুর অনেক পছন্দ, সরিষা দিয়ে রান্না করলেই কি আর রসুন দিয়ে যেভাবে রান্না করি ওই ঢেঁড়সটা ওর অনেক পছন্দ, এইভাবে রান্না করলে। তোর বাবা এখন ওঠেনি ঘুমি থেকে, বলছে 8টার দিকে ডাক দিবে। তো আমার সব কিছু করতে করতে সেই 6টায় উঠছি, এই সব কিছু করতে করতে আমার এখানে মানে এখন 8টা বেজে গেছে। তোর বাবারে ডাক দিয়ে বাবা স্নান করে শুধু দোকানে চলে যাব, নিতুর নিয়েও যাবো প্রাইভেটে, ওইখান থেকে প্রাইভেটে দিয়ে তারপরে দোকানে যাবো আর কি। তো অনেক রাত্রি হয়ে আসতে, সেই জন্য মানে সকালে উঠছিল নি, তারপরেও অনেক রাত্রি হতে ঘুমোয় নেই, 12টা 12:30 1টা বাজে শুইতে ওর বাবার দোকান থেকে আসতে। তো সেই জন্য আবার একটু শুয়েছিল, বললো যে 8টার দিকে ডাক দিয়ে দিও, আমার এখন দেখো না, আমার মানে মাথা কেমন জানি মানে একটু লাগতেছে, ঘুম হয় নাই তো সেই জন্য। তো এখন ডাকি যে পূর্ণর বাবারে ডাকছি, ওর বাবা আবার পূর্ণরে নিয়ে নিথুরে নিয়ে প্রাইভেটে গেলো, পূর্ণরেও নিয়ে গেলো সাথে, বলতেছে নিয়ে যাই সাথে। দিদিকে আবার আমি আবার করছি যে ফল, আম,
এখানে কাঁঠাল কাঁঠাল বাংলাম, কলা জানি না খাইব কিনা, সারাদিন বাসায় আসে না, তো সারাদিন তার খাওয়া হয় না, সেই জন্য আমি বের করে ধুয়ে রাখছি, যদি খাই খেয়ে যাইবেনি। তো এখানে আবার যে কালকের মাগুর মাছের তরকারি ছিল, মাগুর মাছের তরকারি আমি একটু জাল দিছি। বাটি টেবিল বাটিগুলোও আমি ধুয়ে উপর করে রাখছি, আসলে পরে শুধু আর কি খাইতে দিব আর বাইরে দিয়ে দিব। তো আসুক ওরা। আকাশটা পুরো মেঘলা মেঘ করছে, বাসায় আসলে নিশ্চিন্ত, যদি বৃষ্টিতে ধরে তাহলে তারপর বিপদ। বাবু সাথে গেছে, তো যেহেতু বাবু রে নিয়ে গেছে, আমি টুকিটাকি ঘরের কাজগুলো এই ফাঁকে যতটুকু পারি করি। তো আসলে তো কাজ করতে দেয় না, একটু সমস্যা হয়। বিছানা তুলতে হইব, ঘর ঝাড়ু দেওয়া লাগবো, রান্নাঘর সারুম, তার ঘরটর মুছুম, মানে কাঁথা টাথা দুমু, মানে যাবতীয় প্রতিদিনের যে কাজগুলো ওগুলো করে নিই যতটুকু পারি। সবগুলো তার পারব না, ওর বাবা শুধু নিথুরি দিয়ে এসে পড়বো, তো যতটুকু আগিয়ে রাখতে পারি তো সব কাজগুলো করে নিই। ওর বাবা এসে বসে, নিথুরি প্রাইভেটে দিয়ে এসে স্নান করলো, তো খাইতে দিলাম। বাবার মাত বলি করে বাবা হাসতেছে, জল ছান থেকে দিলে ওর খুব ভালো। বাবা রে বাবু বুঝতে পারি, বলো যে আমরা খাওয়া দাওয়া করে নয়, বাপ বেটা একসাথে বসে খাবে। ঢেঁড়স খাও, ওই ঢেঁড়স রান্নার সময় ঢেঁড়স খালি ছানবো, উ দিব করে এরকম জানো। হ্যাঁ বলো, ওই যে ওই যে করছি, নমস্কার, এই ধান ধুয়ে রাখছি, আমি যে কলা খাইও, কাঁঠাল নিয়ে আহি, তুই জাম নিয়ে ওর বাবার পাতে দিবেন সে, কাঁঠাল কলা আম বলতেছে যে খাইও, সারাদিন হইলো থাকো না, আসলে তো দুপুরে একটা দুটো খাইতে, আস্তে আস্তে আজকে রাত্রে বলতেছে একটা বা দুইটাও বাজতে। ঢেঁড়স ভাজি কি মনে হয়েছে গো, আরো তৈরি করে বাবুরে নিয়ে রান্না করছি। আমের অবস্থা দেখেন কি করছে, সবাই দেখেনি যে কি করছে, ওর বাবার গায়ে দিয়ে প্যান্টে দিয়ে, ওই যে ওর গেঞ্জির অবস্থা কি করছে, খাই তো না, সুইরা দিতে পারে, ওর চেটকিয়ে নোংরা করি। বাবা এই আবার নিতেছি, ই ধরো তো দিয়ে আবার কি মন করি। বাবা এই তরকারি দিয়ে নি, জল খাইব, বাবা দোকানে যাইতেছে, যাইবো সাথে হয়ে যায়, খাবার টাবার দিয়ে দিলাম, এই জন্য রওনা দিল। ওর বাবার সাথে প্রতিদিনই দোকানে যেতে এরকমই করি, সাথে যাইব। বাবা এই যে আমি একা থাকুম বাসায়, আবার আমার তো ভয় করবো, তুমি আসো আমার সাথে, আমি ভয় থাকবো, আসো 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 আসো। ওর বাবা যাইতেছে, বাবু কান্না করতেছে, কান্না করে না, আসবো আসবো, টাটা দাও, টাটা টাটা, আমার মারতেছে, মারে না বাবা, মারে না। এই যে বাবা এসে শুয়ে পড়ছে রাগে, এই যে আজকে রাগারাগি আম খেয়ে গেঞ্জির অবস্থা করছে কি, ধরো ধরো ধরো, সব খেলনাও ফেলতেছে, এই যে হন দেই, কিচ্ছু নিব না কিচ্ছু নিব না, যে ফেলে দিল, রাগ উঠছে। রাগ করে না বাবা, লক্ষ্মী শোনা, লক্ষ্মী ছিলে তুমি। প্যাপু প্যাপু, ওই যে প্যাপু প্যাপু দিই, এই মাথা আসরাও চিরুনি দিই, এই যে সুন্দর সুন্দর, কত সুন্দর লাগছি, আসরাও আসরাও, কিচ্ছু নিব না, এই যে বাবার সাথে যাইব। ক্ষুদাও লাগছে, আমি এখন একটু খিচুড়ি খাইয়ে দিই, খিচুড়ি রান্না করছি সকালবেলা, রান্না করার পরে। বাবু এই যে টাটা দাও, একটা টাটা, আমরা বেরো যাবো, তো তুমি যাবে না আমার সাথে, দিদি আগে আনতে যাবো, যাবে না, যাবে না আমার সাথে, যাবে না বাবার সাথে, যাবা বাবার সাথে, যাবা বলো, বাবার সাথে যাবা। যাই হোক কান্না করতেছে, আমার একটু এই করি, মানে বেজাল করতেছে, বেজালটা একটু থামিয়ে নি। এই যে ভাত বাড়লাম আমার জন্যে, ওর বাবার দোকানে যাওয়ার পরে আমি অনেক কাজ করছি, বাবু কান্না করছিল, ওরে ঘুমা নিয়ে তারপরে আমি ঘরটর সারলাম,
চাদর টাদর সব কিছু ধুইলাম। তো অনেক সময় পার হয়ে গেছে, এখন বাজে 4টা, আমি এখনও খাইনি। সেই সকাল অল্প কয়েকটা পান্তা খাইছিলাম, ভাত মানে গরম ভাতেই আমি জল ঢেলে, যেহেতু কাঁঠাল আছে আম আছে, আমার আম কাঁঠাল দিয়ে পান্তা অনেক প্রিয়, সেই জন্য আমি ওগুলো খাইছিলাম। যে এখন ভাত খেয়ে নিই। তুই যে খাইতে বসলাম, তুই যে বললামই ওর বাবা দোকানে গেছে, আসে না দুপুরবেলা, সেই জন্য আমার একাই খাওয়া লাগতেছে। এখন খেয়ে নিই, অনেক ক্ষুধা লাগছে। এই 4টা বেজে গেছে, এখনও কিছু খাইনি। সেই সকালে অল্প পান্তা খেয়েছিলাম আম কাঁঠাল দিয়ে। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা অনেক লম্বা হয়ে গেল। তো সব কিছু অনেক কাজ করছি মাঝখানে, সব কিছু দেখাইতে গেলে ভিডিওটা আরও অনেক বড় হয়ে যায়, সেই জন্য সব কিছু দেখানো সম্ভব হয় না সব সময় প্রতিদিনই। তো বাবু এখন ঘুমিয়েছে আবার, তো আমি খেয়ে নিই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সাথে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তো আজকের মতো বিদায়, নমস্কার।